আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো দেখুন বন্ধুরা, আমার ঘর যে খুবই ছোট্ট সেটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, বুঝিয়েছি। বাট আজকে পুরো ঘরটাই একটু ভালো করে গুছিয়ে আপনাদের মাঝে আরও একবার শেয়ার করতে যাচ্ছি। তো সেই জন্য আগে বাবুর কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর বিছানাটা আমার ঝাড়াই ছিল, বাট আবার ঝেড়ে নিচ্ছি আর কি। কেননা দিনের বেলা আমার বিছানা গোছানোই থাকে, কিন্তু রাতে যখন সবাই মিলে শুয়ে থাকি তখন কেন জানি এলোমেলো হয়ে যায়। আর এই যে দিনের বেলা এই ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব এগুলো বেশ এলোমেলো হয়ে যায়, কেননা এখানকার জিনিসগুলো বহু ব্যবহৃত হয়। আর তাছাড়াও আমার বাড়ি যেহেতু গ্রামে, তো সেজন্য কিন্তু ভীষণ ধুলাবালি পড়ে এর উপরে। তো এগুলো রোজ মুছলেও পরিষ্কার হয় না, তার উপর আমি তো এগুলো একদিন পর পর মুছছি, তো যার কারণে একটু বেশি ধুলা পড়ে। আর এখন কিন্তু আমি আগের মতো সব কিছু টিপটপ রাখার সময় পাই না, কেননা আমার দুটো বাচ্চা আছে, তো তাদের সামলানো, সংসার সামলানো, প্লাস আমি একটু হাতের কাজ করি আর কি। তো যতটুকু পারি, যখন যেখানে যেভাবে সময় পাই তখন সেখানে সেভাবেই সেই কাজগুলো আমাকে করতে হয়। আর আমার কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই। আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার না আছে শাশুড়ি মা, না আছে নিজের মা। সংসারের সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণভাবে আমাকেই করতে হয়। আর আজকে 5 দিনের মতো আমার হাজব্যান্ড বাসায় না থাকার কারণে আমার একটু কষ্টই হচ্ছে সংসারটা সামলাতে আর কি। কেননা আমার বাচ্চা আছে, একদমই ছোট, আপনারা জানেন। তো ওর জন্যই আর কি, ও যখন ঘুম থেকে ওঠে তখন সম্পূর্ণ কোলে একা আমাকেই রাখতে হয়। আর ও জেগে থাকলে আমাকে কোনো কাজই করতে দেয় না। তো ও ঘুমিয়ে থাকলে কিন্তু আমি একটু কাজ করি। আর যখন সংসারের সমস্ত কাজ করা হয়ে যায় আর বাচ্চাও যদি ঘুমিয়ে থাকে, আমার যদি সংসার গোছানোর কাজ শেষ, প্লাস রান্নাবাড়ি এই সমস্ত কাজ যদি না থাকে, তো তখন আমি ঠিক কী কাজ করি সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি দেখার শুরুতেই আমি অনুরোধ করছি, প্লিজ আপু এবং ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কেননা যতগুলো ভিউ হয় আমি কিন্তু ততগুলো লাইক পাই না। তো প্লিজ যারাই আমার ভিডিও দেখবেন, অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমার ভিডিওটিতে একটা শেয়ারের কাজ করবে। তো এই শেয়ারটাই আমার জন্য অনেক। আর হয় কি, আপুরা হয়তো বা ভিডিও দেখতে দেখতে শেষের দিকে এসে ভুলে যায় লাইক দেওয়ার কথা, তো যার কারণে আর কি লাইকের পরিমাণটা তেমন আসে না। তো দেখুন, আমি কিন্তু বাচ্চা কোলে নিয়েই অনেক সময় কাজ করতে হয় আমাকে। তো যাই হোক, এখন দেখুন বাচ্চাটা এখানে ঘুমিয়ে গেছে আর আমি যে কাঁথা বের করেছি, তো কাঁথাটা এখন একটুখানি সেলাই করব আর কি, দেখা যাক কতটুকু পারি। আসলে এই কাঁথাটা কিন্তু আমি আজ 2 বছর ধরে সেলাই করছি, কিন্তু কমপ্লিট করতে পারছি না, কেননা আমার কাজ কিন্তু একটা না। একটা স্কুলে জব করতাম, আসলে বেবি কনসিভ করার পরেও জবটা করেছি আমি দীর্ঘ 8 মাস পর্যন্ত। আর যখন আমার 9 মাসে পড়লো, বাচ্চাটার 9 মাসে যখন পড়লো তখন আমি বাদ দিলাম। আর বাচ্চার 6 মাস পর্যন্ত এমন বাদ থাকবে। তো ভাবছি এই 6 মাসে দেখা যাক কাঁথাটা উঠতে পারে, মানে করে উঠতে পারি কিনা। যদিও খুবই সামান্য পরিমাণ আছে, কিন্তু এই সেলাইটা যে এতই কঠিন আর এত ঘন সেলাই, এই সামান্যটুকু সেলাই করতে যে আমার কয় মাস লেগে যাবে আমি নিজেও জানি না। কেননা দিনে আমি খুবই অল্প পরিমাণে করার সময় পাই। এই দেখা যাচ্ছে যে 2টো 4 উঠিয়েছি আর আমার বাচ্চাটা উঠে গেল। আবার এমন হয় যে 2টো 4 উঠিয়েছি, বাচ্চাটা পটি করে দিয়েছে। কেননা আমার বাচ্চাটার বয়স আজকে 1 মাস 7 দিন, তো খুব যে বেশি বয়স তাও কিন্তু না। তো যার কারণে আমি কিন্তু খুব একটা সংসারের কাজের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারছি না।
হবে, সময়টা হয়তো আর একটু বেশি লাগবে, আর এক সময় সব কিছুই ঠিক হয়ে যাবে। আর বড় ছেলের কথা আমি আগেই বলেছি, ওকে খাইয়ে দিলে খায়, গোসল করিয়ে দিলে গোসল করে, তাছাড়া ও কিন্তু কোনো কাজই করতে পারে না। তারপরেও আমাকে যতটুকু হেল্প করার করে, এই আর কি। বাচ্চাটা কিন্তু সামলাতে পারে না একদমই। তো যাই হোক, দেখুন আমার কাঁথাটা আসলে কেমন লাগছে, সেলাইটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদিও এর দুই প্রান্তে দুই রকম সেলাই, এখন আমি কি করব বুঝতে পারছি না। এই পাশের সেলাইটা আসলে আমি দিতে গিয়ে পারছিলাম না, তো যার কারণে আমি ওই সাইড থেকেই সেলাইটা করেছি। আর এখন এই সাইডের ফুলগুলো মিলিয়ে দেব। তো দেখুন এই কাঁথাটা হচ্ছে খয়েরি কালার সুতার উপরে, এটা কি কালার বলে, কমলা বলবো নাকি কাঠালি বলবো, সুতাটা আসলে এমন টাইপের, এখানে কালারটা ঠিকভাবে আসছে না। তো যাই হোক, এটাকে কাঠালি কালারই ধরা চলে, এটা কিন্তু কমলা কালার সুতা না, কাঠালি কালার সুতা। তো বেশ মানিয়েছে কিন্তু সুতার কম্বিনেশনটা। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যদি ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ আমার ভিডিওটিতে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আর কেমন লাগলো কাঁথাটা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা এই কাঁথাটা আসলে শুধু একটা কাঁথা না, অনেক একটা স্বপ্ন আমার। আসলে জীবনের অনেক মুহূর্ত মিশে আছে এই কাঁথাটার সঙ্গে। সো প্লিজ এটা কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যত স্পিডে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, সেই স্পিডে যদি কাঁথাটা সেলাই করতে পারতাম তাহলে কিন্তু বেশ দ্রুতই কাঁথাটা আমার হয়ে যেত। বাট আসলে এখানে স্পিড বাড়িয়ে দিয়ে দেখানো হচ্ছে, এতটা জোরে করতে আমি পারি না, আমার কাজ একটু ধীরে ধীরেই হয়। তো যাই হোক, দোয়া করবেন আমি যেন কাঁথাটা খুবই শীঘ্রই উঠাতে পারি। আর সংসারের অবসর সময় কিন্তু আমি এইসব কাঁথা সেলাই করি, তারপর সেলাই মেশিনের কাজ টুকটাক করি। আর বাচ্চাদের তো পড়াই, সেটা তো একদম শিডিউল করা, ওই সময়টুকুতে আমাকে সংসারের সমস্ত কাজ ছেড়ে দিয়ে হলেও পড়াতে হবে। তো এখন বাচ্চার জন্য একটু সমস্যা হয়, বাট এক সময় এটা ঠিক হয়ে যাবে। এখন বাচ্চা কোলে নিয়ে পড়াচ্ছি, তো কিছুদিন পর ইনশাল্লাহ ওকে বসিয়ে রেখে পড়াতে পারবো। আর আমার কাছে গার্জিয়ানরা তারপরেও পাঠাচ্ছে পড়াতে, এতে আমার সৌভাগ্য। কেননা একটা বাচ্চা কোলে নিয়ে পড়ানো কতটা কঠিন, আর পড়া ভালো হবে কি না সেটা জেনেও গার্জিয়ানরা যে এত সুন্দর করে তাদের প্রত্যেকটা বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, এটা দেখে আমি কিন্তু ভীষণ খুশি। তো যাই হোক, দেখুন কাঁথাটার আসলে কিন্তু অনেক কঠিন সেলাই করা, এর চেয়ে নকশি কাঁথা সেলাই করা অনেক সহজ। তো যাই হোক, এরপর থেকে যদি আমি সেলাই করি নকশি কাঁথায় সেলাই করব। আর এমন ডিজাইনের কাঁথার টিউটোরিয়াল বানানো কিন্তু অনেকটাই কঠিন। তো যাই হোক, এরপর দেখুন এখানে দুপুরে রান্না করতেছিলাম বড়া দিয়ে কাঁঠালের বিচি, কুমড়ো বড়ি দিয়ে কাঁঠালের বিচি এবং বেগুন রান্না করব। তো গরিবের ভাঙাচোরা রান্নাঘরে ভাঙাচোরা কড়াইয়ের রান্না, জানি না এই ভিডিও আপনাদের ভালো লাগবে কি না। তারপরেও ভিডিওটির যেহেতু শেষ প্রান্তেই চলে এসেছি, আপনাদের মাঝে আরও একবার অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর যারা লাইক দিবেন তারা প্লিজ একটা কমেন্ট করবেন, যারা দেখছেন আমার ভিডিও তারাও একটা কমেন্ট করবেন প্লিজ, কেননা আমি সর্বপ্রথম তাদের ভিডিওই দেখতে যাব যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন। আর আমাকে যারা আমার পাশে থাকবেন তারা অবশ্যই অবশ্যই আমাকেও পাশে পাবেন। এগুলো কমেন্ট করে বলে দেওয়ার দরকার নেই, আমাকে ছোট্ট একটা কমেন্ট করলেও কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন। আর আমিও কিন্তু সুন্দর মতো সময় করে আপনাদের প্রোফাইল ঘুরে আসব। তো আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।